আবারও দুর্ঘটনার শিকার বোয়িং কোম্পানির বিমান। দক্ষিণ কোরিয়ায় বিধ্বস্ত বিমানটি ছিল বিতর্কিত 737-800 মডেলের। একই দিন যান্ত্রিক ত্রুটির কারণে নয়রের ওসলো বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয় বোয়িংয়ের একই মডেলের আরেকটি বিমান। চলতি সপ্তাহে 4টি বিমান দুর্ঘটনায় প্রাণ গেছে 2 শতাধিক যাত্রীর। এতে বিতর্কের মুখে বৈশ্বিক বেসরকারি বিমান পর্যটন খাত। আতঙ্ক ছড়িয়েছে আরোহীদের মাঝেও। মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয় জেজু এয়ারলাইন্সের একটি বিমান। রানওয়েতে নামার সময় বিকল হয়ে পড়ে ল্যান্ডিং গিয়ার। উড়োজাহাজটির নির্মাতা প্রতিষ্ঠান ছিল বোয়িং, মডেল 737-800। প্রতিষ্ঠানটির এই মডেলের বিমান নিয়ে বিতর্ক পুরনো। তবে পাখির আঘাত নাকি ত্রুটি ছিল ল্যান্ডিং গিয়ারেই তা খতিয়ে দেখার পরামর্শ এভিয়েশন বিশেষজ্ঞদের। ঘটনায় এরই মধ্যে শোক জানিয়েছে বোয়িং। রোববার যান্ত্রিক ত্রুটির কারণে অসলো বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয় বোয়িংয়ের একই মডেলের আরেকটি উড়োজাহাজ। বিশ্বে ঘটে যাওয়া বেশ কয়েকটি বড় বিমান দুর্ঘটনার সাথে নাম জড়িয়ে আছে বোয়িংয়ের। 2018-তে ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে উড্ডয়নের মাত্র 13 মিনিটের মাথায় লায়ন এয়ারের ফ্লাইট 610 সমুদ্রে বিধ্বস্ত হয়। কারণ বোয়িংয়ের তৈরি সেই উড়োজাহাজের অ্যান্টি স্টল সিস্টেম অটোমেটিক সক্রিয় হয়ে যায়। একই কারণে 2019 সালে দুর্ঘটনার কবলে পড়ে ইথিওপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট 301। দুটি ঘটনায় প্রাণ যায় 2 শতাধিক আরোহীর। এরপরই মূলত বোয়িং 737 ম্যাক্স সিরিজটি গ্রাউন্ডেড করা হয়। বিশ্বের সবচেয়ে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনাটি ঘটেছিল স্পেনের টেনেরিফ বিমানবন্দরে। বোয়িং বিমান বিধ্বস্তে সেবার নিহত হয় 580 জনের বেশি। উড়োজাহাজের টেল সেকশনে ত্রুটি থাকায় 1985-তে জাপানে কোম্পানিটির বিমান আছড়ে পড়ে মারা যায় 520 যাত্রী। কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে নিখোঁজ হয় বোয়িংয়ের 777-200 মডেলের একটি উড়োজাহাজ। রহস্যজনক এই ঘটনার দীর্ঘদিন পর ভারত মহাসাগরে মেলে ধ্বংসাবশেষ। এছাড়া 2000 সালে ফিলিপাইন আর 2013-তে যুক্তরাষ্ট্রে বোয়িংয়ের দুর্ঘটনায় প্রাণ যায় 3 শতাধিক যাত্রীর। 2020-এ ইরানের আকাশে ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয় প্রতিষ্ঠানটির 777-800 মডেলের বিমান। শুধু তাই নয়, আলোচিত 9/11-এর ঘটনায়ও পেন্টাগনে হামলায় বোয়িংয়ের উড়োজাহাজ ব্যবহার করে সন্ত্রাসীরা। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।